এই 10 মিনিটে আমরা সেই সকল সবকিছু দেখে নেব যা কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে খুবই খুবই প্রয়োজনীয়। অ্যান্ড এই পুরো 10 মিনিট দেখলেই কম্পিউটার ব্যবহার করার অনেক কিছুই আপনি জানতে পারবেন। তো সবার ফার্স্টে আসে সেটা হচ্ছে ব্রাউজিং। সো কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিংটা করতে গেলে ব্রাউজার লাগে, আর এই মাইক্রোসফট এজ এই ব্রাউজারটা সব কম্পিউটারে থাকবে। আর এটাও যদি না থাকে সেক্ষেত্রে এক্সপ্লোরার, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা লিখে সার্চ করবেন এখানে সার্চ থেকে। তারপর উইন্ডোজ 7 হোক 8 হোক যেই কম্পিউটারে হোক না কেন মাইক্রোসফট এজ থাকবে, না হলে এক্সপ্লোরার থাকবে। উইন্ডোজ 7 এই জায়গায় থাকে, সার্চ অপশনে এসে জাস্ট এক্সপ্লোরার এটা লিখবেন। সো ইন্টারনেট এক্সপ্লোরার থেকে অথবা এজ থেকে জাস্ট একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিখতে হবে ডাউনলোড ক্রোম লিখে এন্টারে ক্লিক করতে হবে এবং google.com/chrome এইটাতে যেতে হবে। ডাউনলোড ক্রোম, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে এবং কি এটাকে সেট আপ করে ইয়েস করে তারপর এটাকে ইনস্টল করতে হবে। সো এটাকে ইনস্টল করলে মোটামুটি এরকম লেভেলের একটা গুগল ক্রোম ব্রাউজার পেয়ে যাবেন এবং কি এখানে জাস্ট ফেসবুক এরপর ইউটিউব যেটা ইচ্ছা লিখে সার্চ করতে পারবেন এবং যে ওয়েবসাইটে যেতে চান না কেন, ফেসবুক ইউটিউব যাই ব্রাউজ করতে চান জাস্ট এখানে লিখবেন, ওই সকল ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। আর অনেকে facebook.com এই যে এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন, অর্থাৎ এই যে এইখানে যা লিখবেন, যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমি এই ফেসবুক এটাকে .com লিখি তাহলে এটা সরাসরি ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবে। এই যে এটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট, কারণ এখানে লেখা আছে ফেসবুক। আর আমরা যদি জাস্ট ফেসবুক লিখি অর্থাৎ .com না দেই, এই যে এখানে এন্টার করলে কি হবে, এই যে এখানে লেখা আসছে গুগল সার্চ, তার মানে হচ্ছে যে এটা গুগলে সার্চ দেওয়া হবে। আর এটাকে সার্চ ইঞ্জিন বলা হয় এবং কি এখান থেকে ইংলিশ বাংলা যেটা ইচ্ছা সিলেক্ট করে দিতে পারি। সার্চ ইঞ্জিনের কাজটা হচ্ছে অনেক টাইম আমরা ফেসবুকের সাপোজ বানান পাচ্ছি না, কিংবা এমন একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটার নাম জানি না, যেমন আপনি জুম একটা ভিডিও এখন খুব বেশি অ্যাপ হচ্ছে, সো আপনি এখানে জুম ভিডিও এটার নাম কিন্তু জি দিয়ে অর্থাৎ জ্যাট দিয়ে। সো এটা কিন্তু এই যে এরকম হবে, কিন্তু আপনি যদি এখানে এক্সজুম দেন অর্থাৎ জুমের বানানটা আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে গুগল আপনাকে একটা জিনিস সাজেস্ট করে দিবে। সো এইভাবে আমরা গুগলের সার্চ ইঞ্জিনটা ইউজ করতে পারি, এটাকে সাধারণত সার্চ ইঞ্জিন বলা হয়। এবং আমাদের যে কোনো কিছু প্রয়োজন হলে যে কোনো কিছু আমরা এখানে লিখে সার্চ করতে পারি, এরপর আমরা এটা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো কম্পিউটার এটা ছিল ইন্টারনেট ব্রাউজিং। এবার কম্পিউটার ইন্টারফেসগুলোর সাথে যদি পরিচয় হতে চান, কম্পিউটার ইন্টারফেসের ভিতর এই যে এখানে সাধারণত স্লিপ আছে, স্লিপটা হচ্ছে যে আপনি সাপোজ এখন এখানে আপনি অনেকটা কাজ করছেন এবং আপনি চাচ্ছেন যে হুবহু এখান থেকে আমি অফ করতে এবং কি আমি আবার এখান থেকে শুরু করতে, তো সেক্ষেত্রে স্লিপ দিবেন, তাহলে যতটুকু করেছেন সেই জায়গা থেকে আবার এটা স্টার্ট হবে। শাটডাউন দিলে কি হবে, এটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, একেবারে মানে মেরে ফেলবেন আর কি। এরপর আবার এটাকে অন করলে এটা আবার নতুনভাবে এটা জীবন পাবে। আর যদি স্লিপ দেন তাহলে এটাকে ঘুম পাড়ায় দিবেন। আর শাটডাউন করার মানে হচ্ছে মেরে ফেলা, আর রিস্টার্টের মানে হচ্ছে এটাকে আবার নতুন করে তৈরি করা, অর্থাৎ আবার নতুন করে এটাকে চালু করা। তো এটাই মূলত এখান থেকে কাজ। আর এখানে সেটিংস, পিকচার এই জিনিসগুলো থাকে, আর এখানে বেশ কিছু জিনিস থাকে, এগুলো এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বার। এখানে আপনার কম্পিউটার যতগুলো অ্যাপস আছে এগুলো আপনি এখান থেকে খুব ইজিলি এগুলোকে ব্রাউজ করতে পারবেন অথবা এখান থেকে সার্চও করতে পারবেন। আর এখানে থাকে টপ অ্যাপস, এটা হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 7 কিংবা অন্য কিছু থাকলে অবশ্যই 10-এ আপডেট করে নেবেন। তো এখানে টপ অ্যাপস থাকে, সেটা হচ্ছে কোন অ্যাপসগুলো আপনি সবচেয়ে বেশি ব্রাউজ করেন। যেমন দেখা যাচ্ছে আমি ফাইল এক্সপ্লোরার, গুগল ক্রোম, এরপর মুভিস অ্যান্ড টিভি, অর্থাৎ এটাতে আমি আমার কম্পিউটারে ভিডিওগুলো দেখি। আর ফায়ারফক্স এবং কি ফটোস, কারণ আমি মুভি আগে অনেক পছন্দ করতাম, এখন একটু দেখি না, অফ টপিক কথা। আর ফটোস হচ্ছে যে অর্থাৎ আপনার পিকচারগুলো, অর্থাৎ আপনার টপস যে অ্যাপসগুলো থাকে সেগুলো এখানে থাকবে। এরপর সেটিংস হচ্ছে, আমরা এখানে সেটিংসে যদি ক্লিক করি এখানে সেটিংস আসবে। তো ফোনের যেমন সেটিংস এরকমই এটারও একটা সেটিংস আছে। তো এই সেটিংস থেকে আপনি অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট ডিটেলস, আপনার নাম টাম এগুলো চেঞ্জ করতে পারেন, এরপর পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে যেমন সাইন ইন অপশন আছে, যেমন পিকচার, পাসওয়ার্ড এবং কি অনেক কিছু আছে সেটিংস থেকে। এরপর সিস্টেম থেকে নাইট কালার এটাকে অন অফ করতে পারেন, যেটা উইন্ডোজ 10-এর খুবই দারুণ একটা ব্যাপার। সেটা হচ্ছে এই যে নাইট কালারটা, এটা এখান থেকে অফ করা যায়। এই যে এখানে ক্লিক করলে আমরা এই যে এটাতে এক্সপ্যান্ড করলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন নাইট লাইট, এটাকে অন করলে এটা রাতের বেলায় কম্পিউটার ইউজ করতে খুবই ভালো হবে। একটা নাইট লাইট ফিল্টার আসে যেটার কারণে আমাদের চোখের প্রবলেম হয় না, চোখ নিরাপদ থাকে। সো রাতের বেলা এটাকে অন করে দিবেন যখন ইউজ করবেন। তো এবার দিস পিসিটাকে ব্রাউজ করে দেখানো প্রয়োজন, সেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার।
তো এটা এটা কিভাবে পাবেন, এটা এখান থেকে সার্চ করতে পারেন। আবার এই যে এই সার্চ বাক্স, এটা এটা খুবই প্রয়োজনীয়, কেননা এখান থেকে যেটাই আপনার প্রয়োজন হোক না কেন, এখান থেকে খুঁজতে কিন্তু অনেক কষ্ট হবে। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম ওপেন হয়ে যাবে। আর এই যে ওপেন করার ক্ষেত্রে এখন আমরা দেখবো যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। যেমন আমরা কম্পিউটারের সবকিছু যেখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ড্রাইভে এগুলো সাজানো গোছানো আছে। তো আমরা সবকিছুকে ফোল্ডারের ভিতর একেবারে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব, আমাদের সবকিছু ফাইল সবকিছুকে। এবং সি ড্রাইভে যে এখানে যে সমস্ত ডকুমেন্ট ফিক্সচার আছে, এখানে কখনো কিছু সেভ করতে যাবেন না, কারণ এটা সি ড্রাইভ। তো যারা এসএসডি লাগান সেক্ষেত্রে কম্পিউটার খুবই ফাস্ট হয়। আর এই জন্য আমরা এগুলোকে আলাদা আমাদের কোনো একটা ডিস্কে গিয়ে এগুলোকে আমরা খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে রাখবো। তো আমরা যে এভাবে এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার আমি ক্রিয়েট করছি। সো ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, ফোল্ডার ক্রিয়েট করা খুবই ইজি। জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, যেখানে ক্রিয়েট করতে চান না কেন ফোল্ডার, অর্থাৎ এই যে এটার ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, নিউ ফোল্ডার, এই যে। এরপর ফোল্ডারের একটা নেম দিতে হবে। সো এখন আপনি কিবোর্ডে সরাসরি যদি টাইপ করা শুরু করেন, যেমন দিস ইজ ফোল্ডার, সো এটা লিখে যদি এন্টার ক্লিক করেন, যে এই ফোল্ডারটা সেভ হয়ে গেল। তো এখন আবার যদি এটাকে রিনেম করতে চান, এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করতে হবে, রিনেম, তাহলে এটার নামটা আবার লিখতে পারবেন। এরপর অথবা কম্পিউটার থেকে F2 ক্লিক করবেন, সেক্ষেত্রে এটার নামটা আবার রিরাইট করতে পারবেন। তো পিকচার থেকে আমি একটা পিকচার নিয়ে আমার নতুন এই যে দিস ইজ এ ফোল্ডার এটার ভিতর রাখতে চাই, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমরা পিকচার নিয়ে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এই যে ফটোগ্রাফিতে ক্লিক করলে, অর্থাৎ যেখানে পিকচারটা আছে, সো এখন যদি এটাকে রাইট বাটনে ক্লিক করে এটাকে যদি কপি করি, কপি করার পর ওই জায়গায় ব্যাক যাই, যে এটাতে ক্লিক করলে ব্যাক যাবে, আর এটাতে ক্লিক করলে সরাসরি এটার উপরে উঠবে। মানে জিনিসটা আমি একটু বুঝাই দিই ভালোভাবে। আর সেটা হচ্ছে, সো যেমন ফটোগ্রাফিতে ক্লিক করলাম, এরপর ব্যাকে গিয়ে আবার মাই পিকচারে ক্লিক করলাম। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে এটা কই যাবে? অবশ্যই পিকচারে যাবে, মাত্র দেখালাম। এই যে এটাতে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে। তো এখন জিনিসটা দেখেন, আপনি এটাতে ক্লিক করলেন, এখন আবার এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করে মুভিসে ক্লিক করলেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন কয়েকটা মুভিস আছে। তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি, সবাই জানি এই যে লোকাল ডিস্ক ইতে যাবে, অর্থাৎ এর আগেরটা যাবে। আবার এখানে ক্লিক করলে দিস পিসিতে যাবে। এরপর এখন যদি আবার মেইন ফোল্ডারে ক্লিক করি, পিকচারে ক্লিক করি, ফটোগ্রাফিতে ক্লিক করি, এরপর আবার এটাতে ক্লিক করি, এরপর আবার মুভিসে ক্লিক করি। তো এখন আমি এটাতে ক্লিক করলাম, কই গেল? লোকাল ডিস্কই। এখন যদি আবার এটাতে ক্লিক করি, দিস পিসিতে যায় নাই, এটা ফটোগ্রাফিতে আসছে। কেন? এই যে এটাই হচ্ছে এই বাটনটা এবং কি এই বাটনটার পার্থক্য। এই বাটনটা দিলে আপনি এর আগে যে জায়গায় ছিলেন ওই জায়গায় যাবে, আর এটা দিলে এটা সরাসরি অর্থাৎ এর আগে যাইতে থাকবে। যেমন অনেক টাইম আমরা অনেক ফোল্ডার ক্রিয়েট বানাই ফেলি, তারপর যে এই দুটো বাটনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো বাটন বোঝা। আর আমরা যদি এই যে এই পিকচারটাকে আমাদের নতুন ফোল্ডারে নিয়ে যেতে চাই, তাহলে রাইট বাটনে ক্লিক করব, কপিতে ক্লিক করব, ব্যাকে গিয়ে আবার ব্যাকে যেতে হবে, এরপর দিস ইজ ফোল্ডারে এসে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, তাহলে এটা চলে আসবে। এরপর এই যে এটা এখন এরকম আছে, অনেক টাইমে যেমন দেখবেন যে একটু আগে ডিটেলসও ছিল, সো এটা দেখার জন্য ভিউসে ক্লিক করবেন। এরপর যেমন এটাকে যদি ডিটেলস দেন, তাহলে এটা এরকম ডিটেলস আকারে শো করবে। এরপর এটাকে যদি লিস্ট দেন, তাহলে এটা লিস্ট আকারে শো করবে। সো এটা আরও ভালোভাবে বোঝানো যায় যদি আমরা পিকচার থেকে ফটোগ্রাফিতে যাই। যেমন এই যে এখানে দেখেন এগুলো এখন এমন দেখাচ্ছে, এক্সট্রা লার্জ আইকনে ক্লিক করলে এটা অনেক বড় হয়ে দেখাবে, স্মল আইকনে ক্লিক করলে এটা ছোট ছোটভাবে দেখাবে, টাইটেলে দেখালে এটা শুধু টাইটেলে দেখাবে, লিস্ট দেখালে এটা লিস্ট আকারে দেখাবে, কন্টেন্ট আকারে দেখালে এটা কন্টেন্ট আকারে। সো এখানে এগুলো আছে, এখানে যেটাই ইচ্ছা আমরা সিলেক্ট করতে পারি এবং কি এটা ওইটার ওই রকমভাবে দেখাবে। আর আমরা এখন একটা জিনিস খেয়াল করেন, যেমন আপনি চাচ্ছেন যে এই যে এই পিকচারটা এখানে আছে, তো এরপর ওই পিকচারটা, যেমন আপনি এই পিকচারটাকে এখান থেকে ওই জায়গায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কপি, এরপর ব্যাকে গেলাম, দিস ইজ এ ফোল্ডার, পেস্ট করলাম। কিন্তু আপনি আবার আরেকটা জিনিস চাচ্ছেন, সেটা হচ্ছে পিকচারটা এখানে না থাকুক, জাস্ট ওখানে থাকুক, সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করতে পারি। ডিলিট করতে গেলে জাস্ট এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিটও চাপ দিতে পারি, সেই ক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। অথবা এটাকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারি, সেই ক্ষেত্রেও এটা ডিলিট হয়ে যাবে। তো এটাকে এভাবে ডিলিট করতে পারি। তো এইভাবে এটা আসলে এখান থেকে চলে যাবে এবং ওইখানে নিতে পারি। বাট এটাকে করার আরও একটি সুন্দর উপায় রয়েছে, সেটা হচ্ছে যেমন আমরা এটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাটে ক্লিক করতে পারি, কাটে ক্লিক করে এটাকে ব্যাক করতে পারি, আবার ব্যাকে যেতে পারি, এরপর দিস ইজ ফোল্ডারে ক্লিক করতে পারি এবং কি এখানে পেস্ট করতে পারি। সো পেস্ট কপি করার আরও দুটি কিবোর্ডে অপশন আছে। সেই কিবোর্ডে অপশনগুলো হচ্ছে যে, যেমন কন্ট্রোলে চেপে ধরে আপনি যদি এই বিতে ক্লিক করেন, তাহলে এগুলো এখানে অর্থাৎ
এটা পেস্ট হবে। আবার কন্ট্রোলে চেপে ধরে যদি এটা সিতে ক্লিক করেন তাহলে এটা কপি হবে। কন্ট্রোলে চেপে ধরে যদি এক্সে ক্লিক করেন তাহলে এটা কাট হবে। সো পেস্ট করলাম, এটা এখানে চলে আসছে। এখন যদি আমরা পিকচারে যাই, ফটোগ্রাফিতে যাই, এখানে দেখবো এই পিকচারটা নাই। এটাকে আরো ভালোভাবে দেখার জন্য এবং এখানে যদি আমরা এখানে সবগুলো সিলেক্ট করতে চাই, যে এখানে চেপে ধরে রেখে এই যেভাবে ড্র্যাগ করতে পারি তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। যেমন এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, এরপর উপর দিকে নিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। অথবা আমরা কন্ট্রোল এতেও চাপ দিতে পারি। সো কন্ট্রোল এতে চাপ দিয়ে যেমন এখন এই যে সাপোজ সবগুলোতে, তাহলে সব সিলেক্ট হয়ে গেল। এবার আমরা রাইট বাটনে ক্লিক করে কাট করব, এরপর ব্যাকে এসে আবার ব্যাকে আসলাম, দিস ইজ ফোল্ডার, এখানে পেস্ট করে দিলাম। এরপর এই যে দেখাচ্ছে যে আগে থেকে যদি কোনো ফাইল থাকে এবং আপনি যদি আবার ওইটা এখানে আবার দেওয়ার চেষ্টা করেন তাহলে এরকম একটা নোটিশ দেখাবে। তো যদি এখানে রিপ্লেস দি ফাইল ইন ডেস্টিনেশন এটা সিলেক্ট করেন তাহলে আগের ফাইলগুলোকে নতুন ফাইলগুলো রিপ্লেস করে ফেলবে। আর যদি স্কিপ দিস ফাইল দেন তাহলে আগে যেগুলো আছে তাহলে এগুলো স্কিপ করে ফেলবে। সো এটা সবসময় সাজেস্ট করি যে তাহলে জাস্ট এই পিকচারগুলো একবার কোনো পিকচার ডাবল কপি হবে না। তো এখন যদি আমরা আবার এগুলো সবগুলোকে ডিলিট করে দিতে চাই, অর্থাৎ ভুলে ডিলিট করে দিলাম, কিন্তু এই পিকচারগুলো কিন্তু আমার অনেক অনেক ইম্পর্টেন্ট। সো সাপোজ এই ফোল্ডারটা ডিলিট করে দিলাম। তো এখন এই যে এই পিকচারগুলো আমার ফটোগ্রাফিতে নাই, সাপোজ এটা ডিলিট করে দিলাম। তো এখন আমার এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি এই পিকচারগুলোকে কোথায় পাবো? তাহলে এগুলো এখানে সব কিছু থাকবে। সো একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম রিস্টোর, এই যে দেখলেন এটা অটোমেটিক এখানে চলে আসছে। এরপর এটা রিস্টোর অটোমেটিক, মানে এটা আবার সেভ করছি। যে কোনো কিছু ডিলিট করার ক্ষেত্রে এই ডিলিট করার পর এটা এখানে সেভ থাকে। সো এইভাবে আমরা এগুলোকে সবগুলোকে ক্লিক করে রিস্টোর করতে পারি, তাহলে এটা ডিলিট হওয়ার পরও এটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ এটা আমাদের একটা জুটি। সো এখন আবার এখানে এগুলো সবগুলোকে এভাবে কাট করতে পারি। আবার এখানে আরো কিছু অপশন আছে, যেমন ক্রিয়েট শর্টকাট। তো যেমন এখান থেকে আমাদের এখন দেখতে পাচ্ছেন দিস পিসি নাই। সো দিস পিসিটা কিভাবে ক্রিয়েট করতে পারি? যেমন এটাকে এখান থেকে টেনে ধরে এখানে ক্লিক করলে যে এটা একটা শর্টকাট চলে আসবে এবং কি এটাতে ডাবল ক্লিক করলে সরাসরি এটা ওপেন হবে। আবার যেমন এই যে এখানে একটা জিনিস দেখাই, যে পিকচারে ক্লিক করলাম, এরপর মাই পিকচার, এরপর ফটোগ্রাফিতে এই যে এই সাপোজ এই ফটোগ্রাফির এই পিকচারটা আপনি ওপেন করতে চান, তাহলে এটা এই ফটোগ্রাফি ফোল্ডারটা আপনার সবসময় লাগে। তো আপনি চাচ্ছেন না বারবার এইভাবে এখানে ঢুকে ঢুকে এইভাবে ফটোগ্রাফিতে আসতে, সেক্ষেত্রে এখানে রাইট বাটনে ক্লিক করে শর্টকাটে ক্লিক করবেন, এরপর এটাকে এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিবেন, তাহলে এটা রাইট বাটনে ক্লিক করবেন, সরাসরি এই ফটোগ্রাফিটা ওপেন হবে। তো এটা খুবই দারুণ একটা প্রয়োজনীয় জিনিস। এরপর আমরা যদি এখন দিস ইজ ফোল্ডারের সবগুলোকে কন্ট্রোল এ করি, এরপর কাট করি, এরপর তাহলে আমার সবকিছু আবার আগের মতো চলে আসলো। এবং কি এখন আমি এটাকে ডিলিট করতে পারি, এটাকেও ডিলিট করতে পারি। তো এটাই ছিল আমাদের আমাদের কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো। তো এবং কি সবচেয়ে তাড়াতাড়ি সময় আমরা দেখিয়ে দিলাম যে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়। আর আপনি যদি এটা কম্পিউটার সম্পর্কে আরও বেশ কিছু জিনিস জানতে চান, সেক্ষেত্রে এই 1.5 ঘন্টার কোর্সটি দেখতে পারেন, সম্পূর্ণ ফ্রি কোর্স, যেটাতে আরও অনেক বিস্তারিত আলোচনা করেছে। এবং কি পরবর্তীতে যেমন ফাইল এক্সপ্লোরার আরও অনেক কিছু দেখানো আছে, যেটা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং কি পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, যেমন কম্পিউটার ট্রেনিং, এই প্লে লিস্টটিতে অনেক ভিডিও পাবেন, যেটার ফলে আপনাকে 6 মাস 1 বছরের কোনো কোর্স করতে হবে না। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের উপর ফুল কোর্স আছে, টাইপিং কীভাবে করতে হবে সেটার উপর কোর্স আছে। সো এরকমই সব কিছুর উপরে কোর্স আছে। সো আশা করছি আপনারা এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, সেক্ষেত্রে ভিডিওটা খুবই ভালো লাগবে।